বন্ড সুবিধা নিয়ে আমদানি করা হয় ফেব্রিক, কিন্তু রপ্তানির জন্য পোশাক না বানিয়ে বিক্রি করে দেওয়া হয় স্থানীয় বাজারে। ধরা পড়ে যাওয়ায় অপকর্ম ঢাকতে আবার কূটকৌশল নেওয়া হয় ভুতুরে রপ্তানির। তৈরি করা হয় জাল নথি। চট্টগ্রামে এমন দুটি পোশাক কারখানার 23টি ভুয়া চালান জব্দ করেছে কাস্টমস। ফখরুল ইসলামের বিশেষ রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। জাদিদ অ্যাপারেলস চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় সম্প্রতি এই কারখানাটির ২০২৫ সালের কাঁচামাল আমদানি এবং তৈরি পণ্য রপ্তানির তথ্য যাচাই করে বন্ড কাস্টমস। কায়িক পরীক্ষায় প্রতিষ্ঠানটির ফেব্রিক আমদানি এবং তৈরি পোশাক রপ্তানির ব্যাপক গরমিল পাওয়া যায়, সংখ্যায় যা প্রায় ২৫০০ টন। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এখানে কিছু গ্যাপ থাকতে পারে। সেজন্য আমরা, যেহেতু পণ্যটা চিটাং কাস্টম হাউসের নিয়ন্ত্রণাধীন আইসিডি দিয়ে এক্সপোর্ট হবে, অবডক দিয়ে এক্সপোর্ট হবে, তখন আমরা হাউসকে এক পত্রের মাধ্যমে অবগত করলাম যে আপনারা যাতে ওনার এক্সপোর্ট কনসাইনমেন্টটা শতভাগ কায়িক পরীক্ষা করে তারপরেও এক্সপোর্টটা নিশ্চিত করার জন্য। এমন অসঙ্গতিতে বড় ধরনের চুরির সন্দেহ হলে জাদিদ সম্পর্কে কাস্টম হাউসকে 14 জানুয়ারি সতর্ক করে বন্ড। পরিস্থিতি ধামা চাপা দিতে ওই দিনই ভুয়া রপ্তানির জন্য তৈরি করা হয় 15টি নথি, যা হওয়ার কথা ছিল বিএম ডিপুর মাধ্যমে, কিন্তু বাদ সাধে কাস্টমসের এআইআর শাখা এবং কাস্টমস গোয়েন্দা বিভাগ। যেহেতু এটা রেড সিলেকশনভুক্ত পণ্য চালান না, এটা ইয়েলো পণ্য চালান। ইয়েলো পণ্য চালানের ক্ষেত্রে যেটি হয়, ইন জেনারেলি ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য আমরা খুব দ্রুত এটা অ্যাসেসমেন্ট করে দিই, যাতে শিপমেন্টটা যাতে দ্রুত হয়। রপ্তানিকারক এবং সিএনএফ এজেন্ট জালিয়াতির আশ্রয়টা গ্রহণ করেছে। তারা যখনই আমাদের অফিসার পণ্যটা কায়িক পরীক্ষা করতে গিয়েছে, পণ্যের এখানে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এবং ডিপোর যে সংশ্লিষ্ট যারা ছিলেন তারাও এটা নিশ্চিত করেছে যে না, কোনো পণ্য নেই, তারা শুধু ডকুমেন্ট সাবমিট করেছে। যাচাই বাছাইয়ে জাদিদের সব নথি মিলেছে জাল, নকল হয়েছে স্বাক্ষর ও সিল। কেবল নথি উপস্থাপন করা হলেও ডিপোতে পৌঁছেনি পণ্য, ফলে স্পষ্ট হয়ে যায় পণ্য রপ্তানি না করেই নথিপত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে রপ্তানি দেখানোর কূটকৌশল। এর পিছনে যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী বা অন্য কেউ যদি এটার সঙ্গে জড়িত থাকে, যে তদন্ত কমিটি আছে, তদন্ত কমিটি নিশ্চয়ই তদন্ত করে তাদেরকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি জানতে জাদিদ অ্যাপারেলসে গেলে কিছু জানেন না বলে দাবি উপস্থিত কর্মকর্তার। তিনি দেখিয়ে দেন উত্তম নামে একজনকে, যিনি বসেন আগ্রাবাদের প্রধান কার্যালয়ে। বাস্তবে সেখানে নেই কোনো দপ্তর। পরে বাইরে দেখা করে উত্তম দায় চাপান সহকর্মী রিমনের উপর, আর রিমন দায়ভার তুলে দেন সিএন্ডএফ KA কর্পোরেশনের উপর। এটা ঠিক আমি জানি না, আমি তো বাবাতো ভ্রমণ করিনি, এই তো হওয়া তো প্রশ্নই আসে না। প্রতিষ্ঠানটিতে গিয়ে বন্ধ পাওয়া যায়। ফোনে মালিক জানান সবকিছু জানে তার কর্মচারী জলিল, আর জলিল দাবি করেন তার সাথে যোগাযোগ করে ফখরুল আমিন নামে একজন, আর জলিলকে অন্ধকারে রেখে ডিপোতে সব জালিয়াতির আশ্রয় নেয় সায়েম। ওনারা বলছে ডকুমেন্ট সি নাম্বার ফালাইছে, তো ফালানোর পরে বলছে যে মামা কার্গো রেডি করে যেদিন ডিপুতে যাবে আপনার উপস্থিতিতে ডিপুতে এক্সামিন হবে, এক্সামিনের পরে এরপরে মাল আমরা ডিপুতে মানে দেবো, এরপরে আনস্টাফিং হবে পরে। কিন্তু স্টাফিং যে হবে বা মাল যাবে এটা আমাদের জানাবে যখন যায়, কিন্তু ওরা আমাদের কোনো ইনফর্মই করে নাই। জাদিদ অ্যাপারেলসের সাথে বিএম ডিপোতে এনজিএস ফ্যাশন নামে আরও একটি প্রতিষ্ঠানের জালিয়াতি ঠেকিয়ে দেয় কাস্টমস। এনজিএসের নামে জমা দেয়া হয় 8টি ভুয়া চালান, তাদেরও সিএন্ডএফ KA কর্পোরেশন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।